আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আসলে আমি এখন প্রচুর ব্যস্ত থাকি বুঝছেন? আমার কাজের অনেকটা চাপ। আমি ১০ ঘন্টা ১২ ঘন্টা ডিউটি করি। অনেকে হয়তো জানেন না আমি গ্রিসে আছি। গ্রিসে স্ট্রবেরি কাজ করি। তো প্রচুর চাপ এখন। এখন ফলের সিজন তো। এই কারণে আরকি ১০ ঘন্টা ১২ ঘন্টা ডিউটি করতে হয়। আর এখানে তো €৫ ঘন্টায় আমাকে দেয়। সো ঘন্টা বেশি করলে আরকি সেলারিটা বেশি আসে। এই কারণে আরকি আমি ভিডিও তেমন বানাইতে পারি না। মানে সময় পাই না বললেই চলে। আজকে ১০.৫ ঘন্টা ডিউটি করছি এইজন্যে আসতে পারছি। এই কারণে আরকি ভিডিও বানাইতেছি। আর আমি কসোভো নিয়ে বেশ কিছু ভিডিও বানাইছি। এটা আমার লাস্ট ভিডিও আরকি। অনেকে আ মেসেজ করে বা অনেকে জানতে চায় যে ভাই কসোভোর আপডেট কি? এই ভিডিওর পরে আমি হয়তোবা আর কসোভো নিয়ে কোনো ভিডিও বানাবো না। সো এই কারণেই বলতেছি আমি কসোভোর ব্যাপারে অনেকদিন থেকে জড়িত ছিলাম। যেহেতু আমিও ভুক্তভোগী আর অপেক্ষার ব্যাপারটা আমি খুবই ভালো জানি। অপেক্ষা যে কতটা অসহ্যকর একটা বিষয় এটা আমি খুব ভালো করে জানি। আমার সাথে হইছে এরকম। এই মাস না ওই মাস, এই মাসের শেষের দিকে না সামনের মাসের ১ম দিকে ফিঙ্গার হইতেছে, ভিসা হইতেছে এরকম আমার সাথেই হইছে। এমন একটা অবস্থায় এমন একটা সিচুয়েশন আমার এই ভিসা করে তৈরি হয়ে গেছিল যে আমি যদি ভিসা না পাইতাম, আল্লাহ মাফ করুক, আমি যদি ভিসা না হইতো, আমি হয়তোবা আমার ফ্যামিলি নিয়ে থাকাটা খুব কষ্ট হয়ে যাইত। ভিসা করে অনেক টাকা ঋণ করে ফেলছিলাম। তো এরকম একটা পরিস্থিতি আমার লাইফে গেছে। আমি জানি ইউরোপের ভিসা করে অনেকেই এরকম ভুক্তভোগী এখন। আমার সাজেশন থাকবে এখন এইটাই আরকি যে যারা আসলে ফিঙ্গারের বিষয়টা বা ভিসার বিষয়টা মানে এখন আপডেট চাইতেছেন, যারা খুব বেশি প্যারা নাই আমি বলব পাসপোর্ট এই বৎসর অন্তত এই বৎসরটা দেখবেন লাস্ট ভিসার ব্যাপারগুলো। আর যারা মনে করতেছেন না এভাবে আসলে চলে না তাহলে আমি বলব আগামী ৪ টা মাস দেখেন ৪ মাসের মধ্যে যদি ভিসা ডেলিভারি না হয়, তাহলে পাসপোর্ট উঠায় ফেলবেন এজেন্সি থেকে। অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করবেন। আপাতত নন সেনজেন কান্ট্রি তেমন দেখা যায় না, তারপরও খোঁজখবর নিবেন। আর অনেকে বলতেছেন যে ফিঙ্গার হবেই কিনা বা ফিঙ্গার না হলে কি ভিসা হবে কিনা? ভাই ফিঙ্গার হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মিনিস্ট্রি থেকে অনুমতি দিচ্ছে না। আ তারপরেও টেনশন করবেন না। ফিঙ্গার না হওয়ার বাইরেও ভিসা ট্রাই করতেছে এজেন্সিরা। আপনারা হয়তোবা জানেন। YouTube এ এত কিছু বলা যায় না। সো এটা নিয়ে টেনশন করবেন না। আর আমিও বিভিন্ন কান্ট্রির বিষয় নিয়ে ভিডিও দিব। আর আমি কিভাবে গ্রিসে আসলাম সেই বিষয় নিয়েও একদিন ভিডিও বানাবো। ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি আসলে শর্টকাট ভিডিও তৈরি করলাম, হ্যাঁ? আল্লাহ হাফেজ।